শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কাজে তোমরা ভিডিওটি স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো। যারা যারা নতুন আছে চ্যানেলে বা যারা নতুন দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে ক্লাস 12, ক্লাস 10-এর বিভিন্ন রকম সাজেশনমূলক ভিডিও আপলোড করা হয়। আর যারা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আগাম শুভেচ্ছা ও আমার তরফ থেকে অভিনন্দন সকলকে তোমাদের। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলায় কিছু বিষয় সিলেবাস, নম্বর বিভাজন, কিভাবে কি পুঙ্খানুপুঙ্খ আমি কিছু বিশ্লেষণ করব, আলোচনা তোমরা মন দিয়ে শুনতে থাকবে, ঠিক আছে? আর আমি এরপর থেকে বাংলা বলো, ইংলিশ বলো, প্রত্যেকটা বিষয় অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন আনবো। সাজেশনের সাথে বুঝিয়ে দেবো, গল্প, কবিতা যেগুলো আছে সব কিছুই তোমাদের সাথে বুঝিয়ে দেবো। আর যারা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এখানে নিত্য নতুন সাজেশনমূলক ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখতে থাকো তোমাদের 2025-এ কেমন ধরনের সিলেবাস, নম্বর বিভাজন, পুঙ্খানুপুঙ্খ পুরো ভিডিওতে আলোচনা রয়েছে। কাজে ভিডিওতে স্কিপ করো না, মন দিয়ে দেখতে থাকো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। একে একে দেখতে থাকো কি কি বিশ্লেষণ করি, ঠিক আছে? তাহলে পুরো দেখতে থাকো ভিডিওটা। তোমরা আগেই জেনে গেছো যে এটা তোমাদের সাহিত্য সঞ্চয়তা, এটা তোমার যে পাঠ্য বই, আর এটা হচ্ছে তোমাদের উপন্যাস। কোনিও একটা উপন্যাস তোমাদের হচ্ছে, জানো যে কোনিয়াটা এখান থেকে তোমাদের 5 মার্কের কোশ্চেন করতে হয়, ঠিক আছে? এটা তোমাদের পাঠ্য বই। তাহলে কি কি আছে একটু সিলেবাস সম্পর্কে একটু আমরা জেনে নেওয়া যাক। তাহলে তোমরা একটু জেনে নাও সিলেবাস সম্পর্কে। প্রথমে জ্ঞানচক্ষু গল্প, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা গল্প তোমাদের শুনতে। আমি এই গল্প নিয়ে বিশ্লেষণ নিয়ে সব প্রত্যেকটা ভিডিওতে আমি আনবো, পুরো বিচার বিশ্লেষণ সহ আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। এমনভাবে বুঝিয়ে দেবো তোমরা কখনোই ভুলতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা নাম্বার বিভাজন সম্পর্কে কিছু জিনিস দেখে নিই। তাহলে তোমাদের শাবলতলার মাঠ সূচিপত্রে এটা তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? জ্ঞানচক্ষু তোমাদের পড়তে হবে। 3 পাহাড়ের কোলে আর এই বধূ আর পাখি পড়তে হবে না। পৃষ্ঠা নাম্বার অসুখী একজন তোমাদেরকে পড়তেই হবে। আই আরও বেঁধে বেঁধে থাকি অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর তৃতীয় পাঠে তোমাদের পড়তে হবে আফ্রিকা, হারিয়ে যাওয়া কালী কলম, লোকামত রানী, কাটা, ঠিক আছে? তার মানে তারপরে চতুর্থ পাঠে তোমাদের যেটা পড়তে হবে এই দুটো বাদ, সুভাষ মুখোপাধ্যায়ের বহুরূপীটা পড়তে হবে। তারপরে তোমাদের পঞ্চম পাঠে অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়লাস, পদের দাবি, প্রত্যেকটাই পড়তে হবে এই দুটো কাটা, ঠিক আছে? এখানে শুধু পড়তে হবে বহুরূপীটা। আর তোমাদের এখানে দেখো সিন্ধু তীরে অদল বদল ষষ্ঠ পাঠ থেকে পড়তে হবে। ঘাস, প্রভাবতী পড়তে হবে না, ঠিক? তারপরে সপ্তম পাঠ থেকে যেটা পড়বে বাংলা ভাষার বিজ্ঞান, অস্ত্রের বিরুদ্ধে গান আর নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহটা মোস্ট একটা মোটামুটি সব তোমাদের বিচার বিশ্লেষণ সহ বুঝিয়ে দেবো। কাজে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, ঠিক আছে বন্ধুরা? তারপর তোমাদের নাম্বার বিভাজন দেখে নাও তোমরা কীভাবে দেখতে হবে। তাহলে নাম্বার বিভাজন তোমাদের বইয়ের একেবারে শেষ পাতায় চলে যাও। তাহলে বইয়ের একেবারে শেষ পাতায় গিয়েছো, তারপরে বইয়ের একেবারে শেষ পাতায় গিয়ে দেখো তোমাদের লাস্ট একদম তোমাদের পেজ নাম্বারে দেওয়া আছে। দেখো যে কী কী আছে। এমসিকিউ তোমার থাকবে গল্প থেকে 3টে, ভেরি শর্ট কোশ্চেন এটা হচ্ছে তোমার টোটাল কথা থাকবে 4টে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? মোটামুটি দেখে যাবে এটা। আর 3 নম্বরে ব্যাখ্যা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে। আর রচনাধর্মী প্রশ্ন 5-এর একটা থাকবে, পূর্ণমান এখানে 15, গল্প থেকে টোটাল থাকছে 15 নম্বর, ঠিক আছে? কবিতা থেকে সেম প্রসেস, এমসিকিউ 3টে, 4টে, এইদিকে তোমার 3টে থাকবে, এদিকে 5টা, এটাও 15 নাম্বার। এবার প্রবন্ধ থেকে তাহলে কী করতে হবে, 3 নাম্বার, এমসিকিউ, এসিকিউ 3 নাম্বার, এটাও 3, 5, ঠিক আছে? মোটামুটি 11, সরি 5, 3, 11 তোমার মোটামুটি এখানে শর্ট অ্যান্ড এই ব্যাখ্যাধর্মী প্রশ্ন প্রবন্ধ থেকে থাকবে না, ঠিক আছে? নাটক থেকেও সেম প্রসেসে মাত্র 4 নাম্বার থাকবে, রচনাধর্মী একটা প্রশ্ন দেবে নাটক থেকে। তাহলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 5+5 10 নাম্বার থাকছে। তোমাদের ব্যাকরণ বই আছে তোমাদের, এই বইয়ের পাশাপাশি, এই দুটো বইয়ের পাশাপাশি তোমাদের একটা ব্যাকরণ বই আমি সাজেস্ট করব পরের ভিডিওতে, তোমরা কিনে নিও অবশ্যই। তাহলে এই ছিল টোটাল তোমাদের মার্কের। আবার ডিভিশন দেখে নাও, ব্যাকরণ থেকে তোমাদের থাকছে 8, এমসিকিউ 8টা থাকবে, আর এসিকিউ 8টা, মোট 16 নাম্বার। নির্মিত প্রবন্ধ রচনা থেকে 10 থাকবে, অনুবাদ 4 নাম্বার একটা থাকবে, সংলাপ রচনা 5 নাম্বার, প্রতিবেদন রচনা একটা 5 নাম্বারে আসবে। এই তোমাদের মোট তোমাদের প্রশ্নের কাঠামো, নম্বর বিভাজন এইরকম ধরনের পদ্ধতিতে হয়ে থাকে। কাজেই তোমরা ভালো করে কিন্তু মন দিয়ে ভিডিওটা শুনে নিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এখানে নতুন সাজেশনমূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তোমাদের নেক্সট ভিডিও আমি
নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের জ্ঞানচক্ষু গল্পটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট মানে তোমাদের জন্য। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা, এখান থেকে আমি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো। কাজেই পরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।